দেখো আজকে আমরা টেন্স শিখবো। আর টেন্স শিখতে গেলে সর্বপ্রথম কী কী জিনিসগুলো শিখতে হয় সেগুলো থেকে শুরু করব। টেন্সের যাবতীয় যা লাগে, আমাদের কি কি শিখতে হবে না শিখতে হবে সেগুলো বুঝবো। টেন্স কয় প্রকার? তো সর্বপ্রথম দেখো, টেন্স 3 প্রকারের হয়: পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্স। খুব সহজ। দেখো, পাস্ট টেন্স যে ঘটনাগুলো গত হয়ে গেছে, গতকাল হয়ে গিয়েছে, খেয়ে গিয়েছে, পড়ে গিয়েছে, মেখে গিয়েছে, এইরকম চলে গেছে, সেই সমস্ত যতগুলো ঘটনাগুলো ঘটে গিয়েছে সেগুলো হচ্ছে পাস্ট টেন্স। বর্তমানে যেসব ঘটনাগুলি ঘটছে সেগুলো প্রেজেন্ট টেন্স। আর ফিউচার টেন্স হলো যে ঘটনাগুলো আগামীতে ঘটবে, এখনও ঘটেনি। এই 3টে বেসিক্স সবাই আমরা জানি কম বেশি কোনটা কি। এবার আমরা শিখব প্রত্যেকটা টেন্সকে কয় ভাগে ভাগ করা যায় সেটা শিখব। প্রত্যেকটা টেন্সকে আমরা যদি দেখি তাহলে দেখব প্রত্যেকটা টেন্সের একই ভাগ আছে, শুধু আমাদের নামগুলো একটু চেঞ্জ করতে হবে। যেমন আমরা দেখি যদি খুব ভালো করে বুঝবি, প্রত্যেকটা টেন্সকে আমরা 4 ভাগে ভাগ করেছি। ভাগ করেছি না, সরি। দেখো, প্রত্যেকটা টেন্সকে 4টে ভাগে ভাগ করা হয়। পাস্ট টেন্সকেও এই 4টে ভাগে ভাগ করা হয়, প্রেজেন্ট টেন্সকেও এই 4টে ভাগে ভাগ করা হয়, আর ফিউচার টেন্সকেও এই 4টে ভাগেই ভাগ করা হয়। খুব ভালো করে দেখো, পাস্ট টেন্সে যখন এই ভাগগুলো বলবো, শুধু আমরা আগে আগে দেখো ড্যাশটা এই জন্যই লিখেছি যে এই প্রথম যে আমরা যেটা শিখছি সেটা লিখতে পারি। দেখো, এটা পাস্ট টেন্স আছে, তাহলে সর্বপ্রথম আমরা এখানে কি বসিয়ে দেবো? পাস্ট। এখানে পাস্ট বসালাম, তাহলে হয়ে যাবে এটা পাস্ট সিম্পল অর ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অনুরূপভাবে যখন প্রেজেন্টের করব তখন প্রেজেন্ট সিম্পল অর ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের সময়ও তাই করব, ফিউচার সিম্পল অর ইনডেফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই সবগুলো এই 4টেই সূত্র অনুযায়ী করব। আর গোটা টেন্স সবাই বলে এই ওই বিশাল বড়। আমি অনেক স্টুডেন্টকে বলতে শিখেছি যে স্যার আমি টেন্স শিখতে পারিনি, আর তাদেরকে আমি একবারই টেন্স শিখেছি, আর দ্বিতীয়বার তাদেরকে আর শেখাতে হয় না, তারা সব শিখে গেছে। তো তোমরাও তাই করবে, একবারই শেখাবো, দেখবে তোমরাও শিখে যাবে খুব সহজে। কারণ আমরা খুব জটিলভাবে শিখি, এই প্রসেসটা এতই সহজ, কিন্তু আমরা বিভিন্ন বই থেকে এত জটিলভাবে পড়ি দিয়ে আরও জটিল হয়ে যায়। তাই দেখো, যখনই টেন্স তাহলে একবার রিভাইজ করে নিই। টেন্সকে আমরা 3 ভাগে ভাগ করি। টেন্স হলো 3টে ভাগ: পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার। আর প্রত্যেকটা টেন্সকে, পাস্ট টেন্সকে, প্রেজেন্ট টেন্সকে আর ফিউচার টেন্সকে এই 4টে ভাগে ভাগ করা হয়। এত দূর সবারই ঠিক আছে? চলো এবার আগে যাই। আগে দেখো, এবারে আমরা সিম্পল আর ইনডেফিনাইট এর 4টে সূত্র করে নিলে পৃথিবীর যত সমস্ত সেন্টেন্স আছে এই 4টে সেন্টেন্সের বাইরে যায় না। তোমাদের মনে হবে যে স্যার এত সেন্টেন্স পড়ি, এত কঠিন কঠিন সেন্টেন্স পড়ি, তাহলে হতে পারে বেশি কিছু হয়তো, কিন্তু এই 4টে লাইনের যদি আমরা সূত্র মুখস্থ করে নিই তো পৃথিবীর সমস্ত টেন্স এর মধ্যে ঢুকে যায়, এর বাইরে টেন্স যায় না। তোমরা ভাববে যে স্যার তাই কী করে হতে পারে, এত এত টেন্স, এত এত ভুল হচ্ছে, খুব সমস্যা হয়ে যায়। বেশ, এবার আমরা একটা একটা করে শিখবো। সর্বপ্রথম আমরা সিম্পল শিখবো, তারপরে কন্টিনিউয়াস, তারপর পারফেক্ট আর তারপরে পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো, সর্বপ্রথম যেহেতু সিম্পল আছে, আর সিম্পলকে শিখতে গেলে আমরা কি করব? সর্বপ্রথম ওপরে হেডিং দেবো, এবারে আমরা সিম্পল ইনডেফিনাইট শিখব। সিম্পল ইনডেফিনাইটে আমরা সিম্পল পাস্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল আর ফিউচার সিম্পল শিখব। বেশ, এর ক্ষেত্রে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে। এবার আমরা যে 4টে সূত্র বলেছিলাম তার মধ্যে এবার আমরা প্রথম সূত্র শিখব, যেটা হলো কি সিম্পল ইনডেফিনাইট। সিম্পল ইনডেফিনাইটের সূত্র হলো সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস দেখো অবজেক্ট লেখা আছে, যদি অবজেক্ট থাকে তাহলে দেবো, আর যদি না থাকে তাহলে দেবো না। তার জন্য আমি ব্র্যাকেটে ভরে রেখেছি, কিন্তু সাবজেক্ট প্লাস মেন ভার্ব থাকবে আর অন্য কোনো ভার্বের অংশ থাকবে না। তখন আমরা বুঝে যাব কি যে এটা সিম্পল অর ইনডেফিনাইট টেন্স। দেখো,
সাবজেক্ট আর ভার্ব যদি হয় খুব সিম্পলি বুঝবো যে এই চারটে সূত্রের মধ্যে প্রধান সূত্র একটা কি সাবজেক্ট প্লাস মেন ভার্ব। তাহলে পাস্টে যখন আমরা লিখবো তখন এই মেন ভার্বটা পাস্ট লিখবো, প্রেজেন্ট লিখবো আর ফিউচার। আমরা প্রেজেন্ট থেকে শুরু করব, কারণ প্রত্যেকটা টেন্স প্রেজেন্টের থেকে পাস্ট টেন্স হবে আর প্রেজেন্ট থেকেই ফিউচার টেন্স হবে। তো সর্বপ্রথম আমরা একটা সাবজেক্ট আর একটা মেন ভার্ব দিয়ে দিই। যেমন উদাহরণ হিসাবে নিই, দেখো আমি মনে করো কারোর নাম নিলাম, বেশ এ না রাজ, হ্যাঁ রাজ প্লেজ ফুটবল, প্লেজ ফুটবল। বেশ, এটাতে দেখো কি কি আছে একবার বুঝে নিই। আমরা বলেছিলাম যে এখানে সাবজেক্ট আর মেন ভার্ব থাকবে, তাহলে এইটা হয়ে যাবে সাবজেক্ট, এটা হচ্ছে এমভি অর্থাৎ মেন ভার্ব, আর এটা অবজেক্ট বলে দিতে পারে। ঠিক আছে, যা থাকবে। ঠিক আছে, বেশ ভালো করে দেখো। তাহলে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের সূত্র অনুযায়ী কি করেছি, সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট, এই হচ্ছে আমাদের সূত্র। আমরা কি করলাম, সিম্পল প্রেজেন্টে রাজ একটা সাবজেক্ট নিলাম, তারপর প্লেজ ফুটবল, ফুটবল মেন ভার্ব নিলাম, সরি দেখো রাজ সাবজেক্ট নিলাম, প্লে মেন ভার্ব নিলাম, আর ফুটবল অবজেক্ট নিলাম। তা আর এখানে একটা সূত্র আমাদের মনে রাখতে হবে যে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে সিম্পল প্রেজেন্ট টেন্সে মেন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, তাই আমরা এখানে যুক্ত করেছি এস বা ইএস। এটা আমরা সহজে পরে শিখছি, এটা যদি প্রয়োজন পড়ে আবার একটা আলাদা ভিডিও বানিয়ে দেওয়া হবে। বেশ, এবার এইটাই আমরা এই সেন্টেন্সটাকে এবার পাস্ট টেন্সে দেখবো, এবার ফিউচারে দেখবো। দেখো কত সহজ, পাস্ট টেন্সে লিখি, এটাই হয়ে যাবে রাজ প্লের পাস্ট ফর্ম হয়ে যাবে প্লেড ফুটবল। বেশ, এবারে দেখো এর সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা কি নিলাম, একটা সাবজেক্ট, একটা মেন ভার্ব, একটা অবজেক্ট নিলাম। এটাই পাস্ট টেন্সে যখন করব, দেখো রাজ প্লেড ফুটবল, কারণ এই প্লের এর পাস্ট ফর্ম হচ্ছে প্লেড, অর্থাৎ খেলেছিল। প্লে মানে কি, খেলা করা, আর প্লেড মানে খেলা করেছিল। তাহলে রাজ খেলা করেছিল, রাজ ফুটবল খেলা করেছিল, রাজ ফুটবল খেলে, আর এখানে দেখো রাজ উইল প্লে ফুটবল, রাজ ফুটবল খেলবে। এবার লক্ষ্য করার বিষয় দেখো, আমরা প্রেজেন্ট টেন্স থেকে দেখো ফিউচার পেয়ে গেলাম, কিছু না, আমরা শুধু উইল বা শ্যাল যুক্ত করে দেবো, তাহলে প্রেজেন্ট টেন্সের আগে আমরা বেশিরভাগ কি পেয়ে গেলাম, ফিউচার। শুধু আমাদেরকে পাস্টের ফর্মটা মনে রাখতে হবে। প্রত্যেকটা টেন্সে তোমরা একটা কাজ করবে, খাতায় লিস্ট করবে, বা আমি একটা লিস্ট বানিয়ে দেবো তোমাদেরকে। কি করা হবে সেখানে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ফিউচার ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রত্যেকটা ভার্বের যদি আমরা করে রাখতে পারি তাহলে টেন্স আরও আমরা এগিয়ে যাব আর মনে থাকবে। নাহলে তোমার মনে হতে পারে এটা করার সময় যে স্যার পাস্ট ফর্ম কী হবে, কোনো ভার্ব তোমাদের কাছে এলো যে রাইটের স্যার পাস্ট ফর্ম কী হবে, এরকম যদি লিখতে যাই, তাহলে এখানেও তাই। দেখো কি হলো, প্রত্যেকটা আমরা কি শিখলাম, তাহলে একবার রিভাইজ করে নিই। প্রত্যেকটা সিম্পল, দেখো সিম্পল আর ইনডেফিনাইট টেন্স সে সূত্র কি, সাবজেক্ট প্লাস মেন ভার্ব, এখানে পাস্ট সিম্পল, তারপর প্রেজেন্ট সিম্পল আর ফিউচার সিম্পল করা রয়েছে। ভালো করে দেখো আমরা কি করেছি, সাবজেক্ট প্লাস মেন ভার্ব এই সূত্রই ফলো করেছি, আর সারা জীবন যখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স লিখি, আমরা সাবজেক্ট প্লাস মেন ভার্ব এই সূত্রটাই মেনে চলব। তাহলে কি করলাম, পাস্টের সময় আমরা রাজ প্লেড ফুটবল করেছি, প্রেজেন্টের সময় রাজ প্লেজ ফুটবল, আর ফিউচারের সময় রাজ উইল প্লে ফুটবল। বেশ, এটা একটা উদাহরণ হলো। আরও একটা উদাহরণ দিয়ে দেখে নিই।
হি, বেশ এটাই যদি করে আমরা প্রথমে এখান থেকে করব না, প্রেজেন্ট টেন্স থেকে করব। কি? হি স্টাডিজ ইন ক্লাস 4, ইন ক্লাস 5, লাগিয়ে দাও। অবজেক্ট আমার হাতে, আমি যা খুশি লাগাতে পারি, তাই না? বেশ, এটার সময় কি হয়ে যাবে? এটা হি স্টাডিড বেশ, এবার দেখো আমরা আরেকটা উদাহরণ দিয়ে দেখে নিই। হি স্টাডিজ অর্থাৎ সে পড়াশোনা করে। পাস্ট টেন্সে দেখো এটা কি হয়ে যাবে? হি স্টাডিড। এই স্টাডির মেন ভার্বের পাস্ট ফর্ম এখানে বসিয়েছি। আবার ফিউচারে এটা হয়ে যাবে হি উইল স্টাডি। দেখো তাহলে সাবজেক্ট প্লাস মেন ভার্ব, সাবজেক্ট প্লাস মেন ভার্ব আর সাবজেক্ট প্লাস মেন ভার্ব। তাহলে আমাদের গোটা সিম্পলটা আমরা একটা সূত্রতে শিখলাম। না হলে বাকিরা কি করে ভুল, প্রথমে পাস্ট সিম্পল করে, তারপর প্রেজেন্ট সিম্পল করে, তারপর ফিউচার সিম্পল করে, আলাদা আলাদাভাবে শিখে না। তিনটে সিম্পলিটি যখন একই সূত্র আমরা একসাথে শিখবো তাহলে আমাদের খাটনি কমে যাবে, বুঝতে সুবিধা হবে, আর আমরা চারটে সূত্রতে জীবনে ভুলবো না। চারটে সূত্র মুখস্থ করব আর এগুলো আমাদের সবগুলো মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল সিম্পলের। এরপরে আমরা শিখবো কন্টিনিউয়াস। দেখো এরপর আমাদের কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সের আমরা সূত্র প্রথমে দেখব কি? সাবজেক্ট প্লাস বি ভার্ব, তারপর মেন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এবার খুব ভালো করে দেখো, আমরা সাবজেক্ট তো বুঝি, বি ভার্ব অনেকে হয়তো জানো না, আর মেন ভার্বের সাথে আইএনজি লাগানোটাও খুব সহজ, সেটা দেখবে। দেখো পাস্ট টেন্সের বি ভার্ব হলো ওয়াজ আর ওয়্যার, যার মানে হলো ছিল, ছিলাম ইত্যাদি। প্রেজেন্ট টেন্সের বি ভার্ব হলো এম, ইজ, আর, এই তিনটেরই মানে হলো হয়। আর ফিউচার টেন্সের বি ভার্ব হলো শ্যাল বি আর উইল বি। ভালো করে দেখো, আমি যারা জানো না বি ভার্ব তার জন্য আমি ওপরে লিখে দিয়েছি যাতে কাজগুলো করতে সুবিধা হয়। তো চলো প্রথম সূত্র থেকে আমরা শুরু করি। সর্বপ্রথম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখবো। প্রেজেন্ট কন্টিনিউয়াসের সূত্র কি হবে? সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস মেন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। বেশ, এখানে দেখো কি বলেছে? রাজ ইজ প্লেয়িং। এখানে রাজ হয়ে যাবে এবার দেখো আমরা সূত্র অনুযায়ী দেখবো। দেখো রাজ হলো সাবজেক্ট, ইজ হলো বি ভার্ব, বিভি লিখেছি, আর মেন ভার্বের সাথে আইএনজি হলো প্লে, তার সাথে আইএনজি লিখেছি প্লেয়িং। এবার আমরা রাজ ইজ প্লেয়িং ফুটবল করতে পারি, রাজ ইজ প্লেয়িং ক্রিকেট করতে পারি, রাজ ইজ প্লেয়িং টেনিস ইত্যাদি করে নিতে পারি। আমরা অবজেক্টটা করলাম না, এখানে জায়গার অসুবিধা হচ্ছিল, তিনটে একসাথে দেখানো একটু অসুবিধা হতো। বেশ, এবার এইটাই যখন আমরা পাস্ট টেন্সে যাব কত সহজ। দেখো রাজ, দেখো শুধু বি ভার্বটা পরিবর্তন হয়েছে, মেন ভার্বের সাথে আইএনজি কোনোদিন পরিবর্তন হয় না, কারণ ওর পাস্ট প্রেজেন্ট ফিউচার টেন্সে মেন ভার্বের সাথে আইএনজি সবসময় আইএনজি লেগে থাকবে। দেখো এখানে কি হয়েছে? রাজ প্লাস বি ভার্ব বসেছে, কি ওয়াজ বসেছে, আর প্লেয়িং মেন ভার্বের সাথে আইএনজি বসেছে। এবার ফিউচারে দেখো রাজ, তারপর বিভি হলো উইল বি, আর প্লেয়িং মেন ভার্বের সাথে আইএনজি। তাহলে আর এখানে হবে রাজ উইল বি প্লেয়িং ফুটবল, রাজ উইল বি প্লেয়িং টেনিস, রাজ উইল বি প্লে হকি, রাজ উইল বি প্লেয়িং হকি ইত্যাদি হবে। এখানেও তাই হবে, রাজ ওয়াজ প্লেয়িং, অর্থাৎ রাজ খেলছিল। বেশ, কন্টিনিউয়াস টেন্সের একটা কথা আমি বলতে ভুলে গেলাম। কন্টিনিউয়াস টেন্স কোনগুলো? যেমন সিম্পল আর ইনডেফিনাইট টেন্স হলো যেগুলো নিয়মিত হয় বা নিয়মিত হতো বা নিয়মিত হবে ইত্যাদি বোঝায়। কন্টিনিউয়াস টেন্সের সূত্র তো আমরা বুঝে নিলাম, সেন্টেন্স কনস্ট্রাকশনও সহজে বুঝে নেয়, কিন্তু কাজ কি করে? এই সবসময় বোঝায় যে কাজটা চলছে। রাজ ইজ প্লেয়িং, রাজ কি করছে? রাজ
খেলছে, তার মানে খেলাটা শেষ হয় নাই, যেটা চলেই চলেছে। কন্টিনিউয়াস টেন্স মানে হলো কন্টিনিউ করে যাচ্ছে, তা থেকে কন্টিনিউ থেকে কন্টিনিউ, যে সব সময় কি করে চলেই চলেছে। তাহলে দেখো কন্টিনিউয়াস টেন্সের কি হবে, মানে কি যেটা এখনো শেষ হয় নাই, শুরু হয়েছে কিন্তু চলছে, কাজটা শেষ হয় নাই। বেশ, পাস্ট কন্টিনিউয়াসে কি, তাহলে পাস্টে ওইটা কি চলছিল, আর ফিউচারে হবে কি চলবে, তাই তো। তাহলে সেই রকমই কন্টিনিউয়াস টেন্স মানে কি বুঝবো, যে যেটা চলছে প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে সেটা চলছিল, আর ফিউচারে সেটা চলবে। খুব ভালো করে এবার দেখো লক্ষ্য করে, তাহলে রাজ ওয়াজ প্লেইং ফুটবল যদি আমি বলি, তাহলে কি হবে, রাজ ফুটবল খেলছিল, রাজ ক্রিকেট খেলছিল, এরকম হবে। প্রেজেন্ট টেন্সে কি, রাজ ইজ প্লেইং, রাজ ফুটবল খেলছে, রাজ টেনিস খেলছে, রাজ বাস্কেটবল খেলছে ইত্যাদি। আবার রাজ উইল বি প্লেয়িং, রাজ খেলতে থাকবে, ঠিক আছে, কারণ এই সময় যেহেতু ফিউচার টেন্স, তাহলে সেই সময়ও কাজটা চলবে, তাহলে ফিউচারেও কি হবে, রাজ খেলবে, ঠিক আছে, ইত্যাদি বোঝায়। এবার আরেকটা উদাহরণ দেখো, আমরা কি করছি, এখন করেছি উই, এখান থেকে দেখি প্রেজেন্ট টেন্স থেকে, উই আর স্টাডিং, আমরা পড়াশোনা করছি, উই ওয়ার স্টাডিং, আমরা পড়াশোনা করছিলাম, আর উই উইল বি স্টাডিং, আমরা পড়াশোনা করতে থাকবো, বা সেই সময় এমন হবে যে পড়াশোনা চলতে থাকবে। তাহলে দেখো কন্টিনিউয়াস টেন্স একবার রিভাইজ করে নিই। কন্টিনিউয়াস টেন্স মানে কি বোঝায়, যে কাজগুলো চলছে, যে ঘটনাগুলো চলছে সেগুলোকে বোঝায়। তাহলে প্রেজেন্ট টেন্সে যখন চলছে, পাস্ট টেন্সে সেটা চলছিল, আর ফিউচারে সেটা চলতে থাকবে। এটাও সেই রকম। কী হবে দেখো ভালো করে, কন্টিনিউয়াস টেন্সের সূত্রটা বুঝে দিই, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস মেন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। দেখো আমরা এখানে নিয়েছি প্রথমে রাজ ওয়াজ প্লেইং, এটা রাজ হলো সাবজেক্ট, বি ভার্ব ওয়াজ, আর প্লের সাথে আইএনজি অর্থাৎ মেন ভার্বের সাথে আইএনজি এখানে আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও তাই, রাজ ইজ প্লেইং, দেখো এখানে রাজ সাবজেক্ট, তারপরে বিভি অর্থাৎ বি ভার্ব আছে, ইজ আর প্লের সাথে আইএনজি লেগেছে এটা। অনুরূপভাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে দেখো রাজ উইল বি প্লেইং, রাজ সাবজেক্ট, তারপর উইল বি বি ভার্ব, আর প্লেইং হচ্ছে মেন ভার্ব। এখানেও তাই, উই ওয়ার স্টাডিং, আমরা পড়ছিলাম, উই হবে সাবজেক্ট, ওয়ার হবে বি ভার্ব, আর স্টাডিং হবে মেন ভার্বের সাথে আইএনজি। তারপরে দেখো আমরা যদি এখানে অবজেক্ট একটা লাগিয়ে দিই, উই ওয়ার স্টাডিং কি হবে ইংলিশ, উই আর স্টাডিং ইংলিশ, উই উইল বি স্টাডিং ইংলিশ। এখানে আমরা যে কোনো সাবজেক্ট ভরে দিতে পারি, মানে অবজেক্ট আমরা পরিবর্তন করতে পারি পরিস্থিতি অনুযায়ী। তাহলে দেখো এখানে কি করলাম, উই হলো সাবজেক্ট, উইল বি হলো বি ভার্ব, আর স্টাডিং হলো মেন ভার্বের সাথে আইএনজি। তাহলে দেখো আমরা চারটে সূত্রের মধ্যে দুটো সূত্র শিখে গেলাম। এইগুলোর মধ্য দিয়ে তোমাদের সব কিছু হবে, এগুলো প্রথমে শিখলাম, তারপরে বাকি দুটো সূত্র শিখে তারপরে আমরা ট্রান্সলেশন শিখবো, যে কীভাবে আমাদেরকে টেন্সগুলোকে পরিবর্তন করতে হচ্ছে, কোথায় সাবজেক্ট বসাতে হচ্ছে, এরকম করে করবো। তাহলে দেখবে টেন্সে আর কেউ কিছু আটকাবে না, সবাই ঝড়ঝড়ে করে টেন্স শিখে যাবে মাত্র চারটে সূত্রতে। এখানে কি হয়েছে, এখানে সাবজেক্ট প্লাস এই সূত্রগুলো মনে রাখতে হবে। প্রথমে সিম্পল প্রেজেন্ট টেন্সের কী সূত্র ছিল, সিম্পল প্রেজেন্ট টেন্স নয়, সরি, কী হবে সিম্পল টেন্সের সাবজেক্ট প্লাস মেন ভার্ব ছিল, প্লাস অবজেক্ট থাকলে দিতে পারো, না থাকলে দেবে না। এখানেও তাই কি হয়েছে, এখানে কি হয়েছে না, সাবজেক্ট প্লাস মেন ভার্বের সাথে এখানে একটু অংশ জুড়েছে, কি সাবজেক্ট প্লাস বি ভার্ব, তারপরে মেন ভার্বের সাথে আইএনজি, আর তারপরে লেগেছে অবজেক্ট। ঠিক আছে, চলো আজকে এখানেই সমাপ্ত। এরপরে শিখবো আমরা কি পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস।